হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা রায় মার্টিনের সেই গণিত প্রশ্নবিচিত্রা গণিতের পার্ট 4 যেটা আলিপুরদুয়ার হাই স্কুলের কোয়েশ্চেনগুলো সমাধান করছিলাম সেটার নেক্সট পার্ট, যেটা পার্ট নাম্বার 4 হবে, সেই প্রশ্নগুলো সমাধান করব। এর আগের ভিডিওতে আমি আলিপুরদুয়ারের 1-এর দাগের 2-এর দাগের এবং 3-এর দাগের কোয়েশ্চেনগুলো সমাধান করানো হয়েছিল। আজকে আমি 5-এর দাগের 5, 6 এবং 5, 6, 7, 8গুলো করার চেষ্টা করব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, প্রথমে কোয়েশ্চেনে কী বলেছে, 4-এরটা করছি না কারণ এটা লেখচিত্রের সাহায্যে সমাধান, এটা তোমরা নিজেরা করে নেবে। 5-এরটা বলেছে সমাধান করো 3x - 2y = 5, x + 4y = 4। এই সমাধানটা আমরা যে কোনো পদ্ধতিতে আমরা করতে পারি, কারণ এখানে কোনো পদ্ধতির নাম উল্লেখ করে নাই, তাহলে আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করব। দেখো কোশ্চেনে কি বলেছে, x + 3x - 2y = 5, এটাকে 1 নম্বর দেব। আরেকটা লেখা আছে x + 4y = 4, এটাকে 2 নম্বর দেব। ঠিক আছে, এবার এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব 1 নম্বর থেকে। দেখি কী করে হয়। 3x সমান আমরা এটাকে লেখা যায় 2y + 5। এখান থেকে আমরা x সমান লিখতে পারি 2/3y + 5/3, 3 দিয়ে ভাগ করে দিলাম। এবার এটাকে যদি আমরা পরিবর্তন পদ্ধতি করি, আচ্ছা যে কোনো পদ্ধতি করা যাবে। পরিবর্তন পদ্ধতি করলে এক্সের পরিবর্তে এই মানটা, এখানকার এক্সের পরিবর্তে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, এটা হবে পরিবর্তন পদ্ধতি। আর যদি আমরা তুলনামূলক করি, তুলনামূলক করলেও এখানে এক নম্বর সমীকরণকে আমরা সাজিয়ে লিখে দিলাম, যেটা এক্স আকারে লিখলাম। ঠিক একই রকমের 2 নম্বর সমীকরণকে আমরা সাজিয়ে এক্স আকারে লিখব, দিয়ে দুটো সমীকরণকে আমরা তুলনা করব। x = 4 - 4y, এটাকে দেখব 4 নম্বর। তাহলে 3 এবং 4 যদি আমরা তুলনা করি, তাহলে বাঁ দিকে x সমান হলে ডান দিকের মানগুলো সমান হবে। 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে কি হবে, 2/3y + 5/3 = 4 - 4y। ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে আরেকদিকে নিয়ে যাব। 2/3y + 4y = 4 - 5/3 হয়ে যাবে। নেক্সট, এবার y আর 3y লসাগু হয় 3y। তাহলে 3yকে 3y দিয়ে ভাগ করলে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2, 3yকে y দিয়ে ভাগ করা হয় 3, 3কে 4 দিয়ে গুণ করলে হয় 12। আর এটা তো 3 লসাগু, 3 4 = 12 মাইনাস 3 ভাগ করলে 1, আর এটা 5 দিয়ে গুণ, 5 একে 5। তাহলে কত হলো এখানে 14/3y = 12 থেকে 5 বাদ 7, 7/3। ধর 3 3 ক্যান্সেল, তাহলে কত থাকছে 7y = 14 গুণ 1, 14। ক্রস মাল্টিপ্লাই, y এর সাথে 7 গুণ 7y, 14 সাথে এখানে কিছু নেই, মানে 1 গুণ 14। তাহলে এখান থেকে y এর মান কত পাবো আমরা, 14/7, 7 দুগুণা 14, y = 2। এবার এই y এর মানটা আমরা 3 নম্বর বা 4 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। y = 2 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে x সমান কত হবে, 3 নম্বর সমীকরণটা কি লেখা আছে দেখো, আচ্ছা 4 নম্বরে বসে, তাহলে এটা আরও সুবিধা হয়ে যাবে। 4 নম্বরটা সহজ করে লেখা আছে, x = 4 - 4y, আর 3 নম্বরটা একটু জটিলভাবে লেখা আছে। তাহলে আমরা 4 নম্বরে বসাবো, যেভাবে বসাই মান সেমই আসবে। তাহলে x = 4 - 4y, 4 - 4y, y জায়গাতে আমরা 2 বসিয়ে দিলাম। ঠিক আছে, 2 দুগুণা 4, তাহলে 4 - 2 = 2। তাহলে এখানে নির্ণয় সমাধান কী এলো, x এর মান 2 এবং y এর মান 2।
এক্স সমান 2 ওয়াই সমান 2। ঠিক আছে, দেখো যাচাই করার জন্য তোমরা চেক করতে পারো, এক্সের জায়গাতে 2 বসাও, 3 দুগুণা 6 মাইনাস ওয়াই জায়গাতে 2 বসাও, 2/2 মানে 1। এক্সের জায়গাতে 2 বসালাম, 3 দুগুণা 6 মাইনাস ওয়াই জায়গাতে 2 বসাচ্ছি, 2/2 মানে 1, তো 6 থেকে 1 বদলে 5 মিলে যাচ্ছে। এক্সের জায়গাতে 2 বসাও, 2 প্লাস 4/2 মানে এটা হচ্ছে কাটাকাটি করলে 2 হবে, 2 + 2 = 4 মিলে যাচ্ছে। এরপরে দেখো 5-এর অথবার কোয়েশ্চেনটা কী করে করবো। একটি 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যার অঙ্কদ্বয়ের সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। তাহলে আমরা এক্ষেত্রে ধরে নেব যে সংখ্যাটি যে অঙ্কদ্বয় আছে, এককের অঙ্ক দশকের অঙ্ক, সেটা আমরা ধরে নেব। ধরি যে 2 অঙ্কের সংখ্যাটির এককের অঙ্ক আমরা ধরে নেব এক্স আর দশকের অঙ্ক ধরে নেব ওয়াই। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কী হবে, তাহলে সংখ্যাটি হবে 10 গুণ ওয়াই প্লাস এক্স গুণ 1, তো 10y প্লাস এক্স। ঠিক আছে, এবার প্রশ্নে কী বলেছে যে সংখ্যাটি থেকে 29 যদি বিয়োগ করি, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে কি হবে সেটা আগে লিখি। বিয়োগ করলে পাবো, দেখো 10y প্লাস এক্স থেকে 29 বিয়োগ করতে হচ্ছে। যদি বিয়োগ করি তাহলে এদের যে সংখ্যাটা হবে তাদের অঙ্কদ্বয়গুলো সমান হবে। তাহলে এই সংখ্যাটাকে আমি একটু যদি মডিফাই করে লিখি, 29কে আমি 30 - 1 করে লিখতে পারি। দেখো কী করে হচ্ছে, তোমরা ঠিক বুঝে যাবে। 10y প্লাস এক্স, 29কে আমরা 30 - 1 করে লিখলাম। এবার ব্র্যাকেট থেকে যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি বা ভেঙে দিই তাহলে কত হবে, -30 আর -1 +1। ঠিক আছে, এই 30টা 10-এর সাথে আমরা গুণ করব আর এক্সের সাথে 1 একা থাকবে। তাহলে 10 যদি কমন নিই তাহলে থাকছে কত, y -3, আর শেষে কে থাকছে x + 1। ঠিক আছে, এবার দেখো এই সংখ্যাটার দিকে একটু লক্ষ্য করো, 10 গুণ y -3 প্লাস x + 1 গুণ 1, তার মানে এখানে 10-এর সাথে এটা দশকের অঙ্ক আর 1-এর সাথে এটা এককের অঙ্ক। এবার বলেছে যে সংখ্যাটি থেকে যদি 29 বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো তাদের এই অঙ্কদ্বয় কিন্তু সমান। হ্যাঁ, তার মানে এখানে এই অঙ্কটা আর এই অঙ্কটা এরা সমান, প্রশ্নে বলেছে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা এটা লিখতে পারি যে y -3 আর x + 1 এরা সমান। ঠিক আছে, এখান থেকে একটু সাজিয়ে নাও, y - x সমান 3 + 1। ঠিক আছে, এক্সটাকে বাঁ দিকে নিয়ে এলাম আর -3টাকে ডান দিকে নিয়ে গেলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি y - x সমান 4, এটা দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। আবার কি বলেছে প্রশ্নে, অঙ্কদ্বয়ের যোগফল 14, তাহলে y প্লাস এক্স, দশকের অঙ্ক আর এককের অঙ্কের যোগফল 14, এটা দিয়ে দাও 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 1 আর 2 যদি এবার এটাকে সমাধান করতে হবে, এই সমাধানটা আমরা অপনয়ন পদ্ধতি করব, এক্সটাকে অপনয়ন করব। তাহলে এক্স অপনয়ন করলে 1 ও 2 যোগ করে পাই। টু ওয়াই সমান 4 + 14। ঠিক আছে, ওয়াই আর ওয়াই যোগ হবে, এক্স আর এক্স ক্যান্সেল, 4 + 14 যোগ হবে, তাহলে কত হবে, ওয়াই সমান 14 আর 4 18, 18কে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 9। তাহলে এখান থেকে কী পেলাম, ওয়াই সমান 9। তাহলে ওয়াইয়ের মান 9টা আমি যদি এখানে বসাই 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে ওয়াই সমান 9 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখানে কত পাবো, এক্সের মান x সমান 14 - y, তাহলে 14 - y, ওয়াইয়ের মান 9, তাহলে 14 - 9 করলে কত হয়, 5 হয়। তাহলে এখানে সংখ্যাটি এক্সের মান পেয়ে গেলাম, ওয়াইয়ের মান পেয়ে গেলাম, তাহলে সংখ্যাটি কত হবে,
সংখ্যাটি হবে 10y প্লাস এক্স। তাহলে ওয়াইয়ের মান আর এক্সের মান বসে দাও, 10 গুণ ওয়াই কোথায় 9 প্লাস এক্স 5, তাহলে 90 প্লাস 5 কত হয়ে যায় 95, তাহলে সংখ্যাটি কত হবে 95। এরপরে কোশ্চেন দেখো, উৎপাদকের বিশ্লেষণ পি স্কোয়ার প্লাস পি মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। আচ্ছা, এখানে দুটো কোশ্চেন আছে, এটা আগে করি তারপর এটা করছি। তাহলে উৎপাদকের বিশ্লেষণ 6 দাগের পি স্কোয়ার প্লাস পি মাইনাস এ প্লাস 1 গুণ এ প্লাস 2। ঠিক আছে, এর আগে উৎপাদকের অঙ্ক যখন আমরা করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে কোনো পি স্কোয়ারের সহগ আর শেষে যে ধ্রুবক পদটা আছে তাদেরকে গুণ করে যেটা পাবো, গুণ করে কি পাচ্ছি এ প্লাস 1 এ প্লাস 2 মাইনাস আছে এদের গুণফলটা। এদের গুণফলে এমন একটা দুটো সংখ্যা নিতে হবে, এমন দুটো সংখ্যা যাদের যোগ করে যেন পি এর সহগ পাই, মানে 1 পাই। ঠিক আছে, আচ্ছা তুমি দেখো, আমি যদি এ প্লাস 2 আর এ প্লাস 2 মাইনাস এ প্লাস 1 করি, এ প্লাস 2কে এ প্লাস 1 দিয়ে যদি বিয়োগ করি তাহলে কী পাচ্ছি দেখো তো, এ প্লাস 2 মাইনাস এ মাইনাস 1, এ ক্যান্সেল, 2 থেকে 1 বদলে 1 পাচ্ছি। তার মানে আমার এটা নেওয়া যাবে। আর এদের গুণফল তো মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2 হবে, এ প্লাস 2কে মাইনাস এ প্লাস 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের উৎপাদক বিশ্লেষণের দুটো টার্ম পেয়ে গেলাম, একটা এ প্লাস 2, একটা এ প্লাস 1। তাহলে আমরা এটা লিখতে পারি পি স্কোয়ার প্লাস, এখানে 1-এর জায়গাতে লিখবো এ প্লাস 2 মাইনাস এ প্লাস 1 দিয়ে আমরা ব্র্যাকেটে পি লিখে দেবো, মাইনাস এ প্লাস 1 গুণ এ প্লাস 2। পি স্কোয়ার প্লাস, এখানে এটা লিখতে পারি এ প্লাস 2 ইন্টু পি মাইনাস এ প্লাস 1 ইন্টু পি মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। এখান থেকে কি কমন, এই দুটো থেকে পি কমন আর এই দুটো থেকে এ প্লাস মাইনাস এ প্লাস 1 কমন। ঠিক আছে, আমরা কমনটা নিই, এখান থেকে পি কমন, তাহলে থাকবে একটা পি প্লাস এ প্লাস 2, আর এখান থেকে মাইনাস এ প্লাস 1 কমন, তাহলে থাকছে কে পি প্লাস এ প্লাস 2। তাহলে দেখো পি প্লাস এ প্লাস 2 কমন, তাহলে পি প্লাস এ প্লাস 2 কমন, তাহলে বাকি কে থাকছে পি মাইনাস এ প্লাস 1। ঠিক আছে, তাহলে আমার উৎপাদক বিশ্লেষণটা কী কী পেলাম, পি প্লাস এ প্লাস 2 পি মাইনাস এ মাইনাস 1, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, তারপরে কি বলেছে অথবাতে এটা উৎপাদকের বিশ্লেষণ এ মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ মাইনাস 2। ঠিক আছে, কাছাকাছি একই অঙ্ক, একই রকমের। এই যে কে গুণ আছে, একটা হচ্ছে এ মাইনাস 1 আর একটা আছে মাইনাস এ মাইনাস 2, এটা গুণ আছে। ঠিক আছে, তাহলে এটাকে কী করে সমাধান করব, আমি যদি এখানে এ মাইনাস 1 একটা সংখ্যা নিই আর একটা সংখ্যা এ মাইনাস 2 নিই আর এদেরকে বিয়োগ করি, তাহলে কত পাবো এ মাইনাস 1 মাইনাস এ প্লাস 2। তাহলে এটা কেটে যাচ্ছে, 2 থেকে 1 বদলে 1 হলে চলবে না, মাইনাস 1 নিতে হবে। তাহলে রিপ্লেস করে দাও, আগে এ মাইনাস 2 নেবো তারপরে এ মাইনাস 1 নেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে এভাবে লিখবো যে এ মাইনাস 1 এক্স স্কোয়ার, আগে এটা লিখো এ মাইনাস 2 মাইনাস এ মাইনাস 1 দিয়ে এক্স লিখো মাইনাস এ মাইনাস 2। দেখো এ মাইনাস 2 মাইনাস এ মাইনাস 1 করলে মাইনাস 1 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি এটা এক্সপ্যান্ড করি, ভেঙে দিই, তাহলে এখানে কী পাচ্ছি এ মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 2। এই পুরো পার্ট থেকে শুধু এই দুটো পার্ট থেকে এক্স কমন, তাহলে এক্স যদি কমন নিই তাহলে কে পড়ে থাকছে এ মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এ মাইনাস 2। আর এই পুরো পার্ট থেকে দেখো যে আমরা মাইনাস 1 কমন নিই, তাহলে পড়ে থাকছে এ মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এ মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে এক্স থাকলো, এখানে মাইনাস 1 থাকলো, তাহলে এক্স মাইনাস 1 কমন, বাকি কে থাকলো এ মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এ মাইনাস 2। এটা হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন,
নেক্সট কোশ্চেনে কী বলেছে যে প্রমাণ করো সামুদ্রিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা তোমরা বইয়ে পেয়ে যাবে। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে। এটাও বইয়ে পেয়ে যাবে, এগুলো আমরা প্রমাণ করবো না। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাও বইয়ে আছে, দেখে নেবে। আর এই কোশ্চেনটা 2,5, 5,9, 9,12, 6,8 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি রম্বস পাওয়া যায়। এই অঙ্কটা আর পর্ষদ নমুনা কোশ্চেন যে 9 দাগের অঙ্কটা, দেখো একই অঙ্ক। এই অঙ্কটা আমি পার্ট 2 এ যে ভিডিওটা আছে সেই ভিডিওতে এটা সমাধান করে দিয়েছি। তাহলে এটা একই রকম অঙ্ক, তাহলে এটা দেখে নেবে, এটা হয়ে যাবে। ঠিক, তাহলে আজকে এতটাই। পরের দিন আমরা বালুরঘাট হাই স্কুলের অঙ্কগুলো সমাধান করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।